শ্বশ্রু মায়ের বুঝি হাতছাড়া হয় চাবির গোছা ঘরের হাল। নমস্কার, সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ বৌমা ষষ্ঠীর এমন সুন্দর দিনে। ক্যালেন্ডারের পাতায় জ্যৈষ্ঠ মাস এলেই আমরা অপেক্ষা করি কবে আসবে বৌমা ষষ্ঠী। হ্যাঁ, বৌমা ষষ্ঠী আজ শুধু নিছক একটা উৎসব নয়, নিছক একটা অনুষ্ঠান নয়, রীতিমতন বাঙালিদের মনে জায়গা করে নেওয়া একটা অনুষ্ঠান, যেটা বাস্তব জীবন ছাপিয়ে টিভির পর্দায় পর্যন্ত পৌঁছে গেছে। তাই অবশ্যই আমাদের সঙ্গে আজকে এই বৌমা ষষ্ঠীর অনুষ্ঠান দেখুন কেমন লাগে। গেম শুরু করবো। আমাদের প্রথম যে খেলাটা আছে তাতে প্রত্যেকবারের মতন কোয়েশ্চেন রাউন্ড থাকবে। 10টা প্রশ্ন প্রথমে থাকবে, যেটা বৌমাদের জন্য আলাদা করে বলবে এবং শ্বশুরমশাইদের জন্য আলাদা করে বলবে, এবং পরের 5টা কমন কোয়েশ্চেন থাকবে সকলের জন্য। প্রথম প্রশ্ন বৌমাদের বলছি, আপনার শাশুড়ির নাম কি বিয়ের আগের পদবী সহ? তো অতএব শ্বশুরমশাইরা লিখে ফেলুন আপনার স্ত্রীর বিয়ের আগের নাম কি ছিল। বৌমাদের বলছি, আপনার বিয়ের তারিখ কি ছিল? বাংলায় লিখবেন। পরের প্রশ্ন 3 নম্বর, আপনার যে শ্বশুরমশাইয়ের সঙ্গে এসেছেন বৌমাদের বলছি তার জন্মদিন লিখুন। কোন ব্র্যান্ডের সাবান ভালোবাসেন? বরেদের ফোন নাম্বারটা লিখে ফেলুন। ছেলের মোবাইল নাম্বারটা লিখুন। বৌমারা আপনারা লিখুন আপনার শাশুড়ির প্রিয় নায়ক কে? বৌমারা, যে শ্বশুরমশাই এখানে এসেছেন তার ব্লাড গ্রুপ কি? আপনারা নিজেদের ব্লাড গ্রুপটা লিখে ফেলুন। বৌমাদের জিজ্ঞেস করছি আপনার বাবার প্রফেশন মানে পেশা কি ছিল? আর আপনাদের জিজ্ঞেস করছি আপনাদের বেয়াই মশাই তার পেশা বা প্রফেশন কি? বৌমা, আপনাদের বাড়ির মূল প্রবেশদ্বার মেন গেট কোন দিকে? আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে বৌমা যে স্কুল থেকে মাধ্যমিক দিয়েছে বা আপনি ক্লাস 10 পরীক্ষা দিয়েছে সেই স্কুলের নাম। এবারে কিছু কমন কোয়েশ্চেন, একটাই প্রশ্ন সবার জন্য। স্বামী বিবেকানন্দের মায়ের নাম কি ছিল? সত্যজিৎ রায় পরিচালিত প্রথম সিনেমা কোনটি? সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত চরিত্র নীরা। এটা যদি হয় তাহলে বনলতা সেন ইকুয়াল টু কার নাম আসবে? 2099 সালের পরে কোন সাল আসবে? রবীন্দ্রসঙ্গীতের গীতিকার কে? লুডো খেলা হবে। শ্বশুরমশাইও আসবেন, বৌমাও আসবেন। শ্বশুরমশাই 6 বার চালবেন, যা দান করবে সেই অনুযায়ী বৌমারা এই নাম্বারিং এর উপর হাঁটবেন, সিঁড়ি দিয়ে উঠবেন, সাপ দিয়ে নামবেন। আলটিমেটলি 6 দানের পর যেখানে গিয়ে শেষ হবে সেটাই হচ্ছে ওনার স্কোর নাম্বার। 2, 5, আবার 5, টপকে গেছে একটা 34, 2, 16, 15, আবার 1, 2, 5, 56, 4, উঠে গেছেন 56, 3, উনি উঠে যান 38 উঠুন, বাজারে এসে ওই করে 6, 35, ওঠো 5, ফুট 4, কত 6। যে কন্যাকে, যে মেয়েকে, যে সন্তানকে শ্রীনিকেতনের বৌমা ষষ্ঠী, শ্রীনিকেতনের বৌমা ষষ্ঠী। আজকে আমরা সঙ্গে পেয়েছি কৃষ্ণকলিদি তিতিক্ষা ব্যানার্জিকে। প্রথমে দিদি আপনাকে স্বাগত জানাই। হ্যাঁ, এবং নমস্কার, এবং সকলের হয়ে আমি আপনাকে নমস্কার জানাচ্ছি। এই অনুষ্ঠানটা দীর্ঘদিন ধরে আমরা একসঙ্গে করছি, প্রায় ক্যালেন্ডারের পাতা হিসেবে দেখলে আমাদের এটা কিন্তু 17তম বর্ষ চলছে। শ্বশুর শাশুড়ি তাদের একটা লক্ষ্য থাকে যে জামাইকে আমরা খুশি রাখলে সে আমার মেয়েকে ভালো রাখবে। ওয়ারাস এই রকম কিন্তু চিন্তা শ্বশুর বাড়িতে মেয়েরা পায় না যে বৌমাকে ভালো রাখলে আমার ছেলে ভালো থাকবে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, তো সেই ক্ষেত্রে
এই জামাই ষষ্ঠীতে বৌমা এবং শ্বশুরমশাইদের ভূমিকা একটু কোথাও খামতি থাকে, সেইটা পূরণ করার ভাবনা থেকেই এই বৌমা ষষ্ঠীর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আপনার কাছে আমি প্রথম যে প্রশ্নটা করতে চাইবো, যে আমাদের যে ভাবনা থেকে এই পথ চলা শুরু হয়েছিল, সেটা কি আদৌ প্রাসঙ্গিক, বা এটা কি সত্যি সামাজিক দিক দিয়ে দেখতে গেলে কোনো গুরুত্ব আছে? ইউএসজি টার্মটার সাথে আমরা পরিচিত, আল্ট্রাসাউন্ড, আল্ট্রাসোনোগ্রাফি, আল্ট্রাসাউন্ড। সেখানে এখনো লেখা থাকে যে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় না, সে ব্যাপারে একটা নিষেধাজ্ঞা থাকে। মৈত্রীদি একটা প্রশ্ন করলেন যে আজও কিসের প্রাসঙ্গিকতা? যে কন্যাকে, যে মেয়েকে, যে সন্তানকে ভ্রূণাবস্থায় পরীক্ষা দিতে হয় যে সে মেয়ে না পুরুষ, না ছেলে, নারী না পুরুষ, এই পরীক্ষাটা শুরু হয়ে যায় মায়ের জঠরে একটা রক্তপিণ্ড থাকা অবস্থাতে। একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তার মাকে আরেকবার, হাসির ছলেই খুব বলা হয়, সোফিস্টিকেটেড ওয়েতে বলা হয়, কিরে আরেকবার ভাববি নাকি? এই আরেকবার ভাববি নাকির মধ্যেই প্রচ্ছন্ন করে বলা থাকে, যেহেতু সে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন, তাহলে এর পরেরটা কি পুরুষ হবে? তাহলে আপনার কি মনে হচ্ছে, আজকে আপনি ওনাদের কি বলতে চান, যে বাড়ির জামাইকে যে কদরটা করা হয়, বাড়ির বউ সে কিন্তু একটা ফ্যামিলি ছেড়ে আসছে, নিজের বাড়ি ছেড়ে, নিজের শৈশবের মানে কি বলবো নির্ভর আস্তানাটা ছেড়ে একটা নতুন জায়গায় পা রাখে। ছেলেরা যতটা গুরুত্ব পায় সেটা তো বৌমাকে দেওয়া খুব কম ক্ষেত্রে হয়, রেয়ার। তো বৌমাকে কি আরেকটু বেশি গুরুত্ব দেওয়া উচিত? যেক্ষেত্রে মেয়েটি সত্যিই ছেড়ে আসছেন অন্য একটা অপরিচিত বাড়ির কাছে, আপনাকে সেটা ধরে নিতে হবে মেয়েটির সংস্কার। মেয়েটি 23 বছরের হোক, 24 বছরের হোক, 25 বছরের হোক, তার যে বেড়ে ওঠা, সেই সমস্ত কিছুকে, সেই অভ্যাসকে আপনিও যেমন নতুন করে দেখছেন, চিনছেন, আপনাদের পরিবারে এসে সেও আপনাদের এতদিনের যাপনকে সেও চেনবার চেষ্টা করছেন। একজন মেয়ে যখন বউ হয়ে নিজের বাড়ি ছেড়ে, নিজের আপনজনেদের ছেড়ে নতুন একটা জায়গায় এসে পা রাখে, তখন সেই নতুন বাড়িতে, নতুন পরিবারে প্রতিটি সদস্যর এক্সপেকটেশন থাকে বৌমা আমাদের বাড়ির উপযুক্ত হয়ে উঠবে। কিন্তু এইখানে আপনাদের হওয়া উচিত বৌমার উপযুক্ত। এখন আমরা ভীষণ দ্রুততার যুগে একটা বাস করছি, যেখানে আমাদের কারোরই প্রায় সময় নেই কারোর সঙ্গে যোগাযোগ করার, দেখা করার, বা অধিকাংশ সময় যেটা হয় মেয়ে জামাই কি ছেলে বউ কাজের সূত্রে বাইরে চলে যাচ্ছে, বা এরকম হয় দুজনে দু প্রান্তে আছে। আমি সেই হিসেবে বৌমা ষষ্ঠীকে পরিবারের অঙ্গ ধরে নিয়েই বলছি, পারিবারিক অনুষ্ঠানগুলো কতটা প্রয়োজনীয় মানুষের এই সম্পর্কগুলোকে জোড়া লাগানোর জন্য বা জুড়ে থাকার রসদটা দেওয়ার জন্য। নিশ্চয়ই আছে, নিঃসন্দেহে আছে। আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস ছাড়ছি, একই জায়গার অক্সিজেন, একই জায়গার কার্বন ডাই অক্সাইড, সবটা মিলেমিশে যাচ্ছে। নিশ্চয়ই এই শ্বাস প্রশ্বাসের একটা গুরুত্ব আছে। আমরা অপরজনের হাহাকার, আমি যেমন বৌমাদের তরফ থেকেও শুনবো, শ্বশুর শাশুড়িদের তরফ থেকেও অনেক সময় শুনি। কর্মসূত্রে মেয়েরা এখন একটু এগিয়ে থাকার কারণে অনেক শ্বশুর শাশুড়ি অভিমানী হয়ে পড়েন, ওর খোঁজ নিতে পারে না, ছেলেও পারে না, বৌমাও পারে না। মেয়েরা কাজ করে হয়তো সত্যিই তো ছেলে মেয়ে উভয়ই পেরে ওঠেন না, তাদের একটা ব্যস্ত, কারণ এখন ভীষণ ফাস্ট একটা লাইফ আমাদের চলছে। বৌমা ষষ্ঠী একটা উপলক্ষ মাত্র, যেটা আপনাদের শেখাচ্ছে যে কোনো অনুষ্ঠানকে, যে কোনো পারিবারিক মুহূর্তকে একসঙ্গে মিলে কাটাও। এখনই স্টেজে আমি এমন দুজন মানুষকে নিয়ে আসি যারা আপনাদের ভীষণ পছন্দের, ভীষণ ভালোবাসার মানুষ, আর যাদের দেখলে, যাদের সঙ্গে কথা বলে এমনি মন ভালো হয়ে যাবে। আজকে আমাদের স্পেশাল দুজন গেস্ট আমাদের সঙ্গে রয়েছেন, বিশ্বজিৎ দা এবং তনিমা। দারুণ লাগছে, খুব ভালো লাগছে আমাদের কাছে। ছোটবেলা থেকে না, বিয়ের পর থেকে জামাই ষষ্ঠী খুব আদরের একটা জিনিস। এখন সেটা বৌমা ষষ্ঠী হচ্ছে, এই যে এই ভাবনাটা শ্রীনিকেতনের তরফ থেকে যেটা করা হয়েছে, তাতে একটা দারুণ দুর্দান্ত টুইস্ট রয়েছে, সেটা খুব আনন্দের। আমি আগে একবার এসেছি, খুব মজার, আর পরিচিত এবং গুণী এবং কাছের মানুষ, পছন্দের মানুষরা সঙ্গে থাকলে আরো ভালো লাগে। সঙ্গে তনিমা আছে, সঙ্গে মৈত্রেয়ী আছে, আমি তো একদম ছাদ ফুঁড়ে বেরিয়ে গেছি। তনিমাদি তুমি বলো। এমন
ছাদ ফুঁড়ে বেরিয়ে গেলে আর আমি কি করে ধরি, অনেকটা উঠে গেছে। যতই উঠুক আকাশের লাঠাই তো লাঠাই তোমার তো হাতে। আমাদের হাতে, তাই না? এই প্রসঙ্গে মনে পড়লো একবার একটা চ্যানেলে আমরা বসেছিলাম দুজনে, কি জানি কেন তারা নাম ঘোষণা করলো, আমার পাশে বসে আছেন তনিমা চক্রবর্তী। বললাম, এ কি, তোমার সঙ্গে আমার এই ব্যাপারটা তো বাইরের কাউকে জানাইনি, হঠাৎ আমাকে সেন থেকে চক্রবর্তী করে দেওয়া হলো কেন? খেলাটা হচ্ছে টাইম দেওয়া হবে, সেই টাইমের মধ্যে 2 মিনিট সময় যে জটা বেলুন ফোলাতে পারবে বৌমারা, 2 মিনিট হয়ে যাওয়ার পর বেলুনগুলোর অবস্থা দেখে বিবেচনা করে যা নাম্বার তোমরা দেবে। সময় শুরু হচ্ছে এখন। ওদিকে কনসেন্ট্রেট করতে গিয়ে বাকিদের আর দেখছি, ও বাবা, এ তো বালতি ভরে গেছে। আচ্ছা, একটা এই সাইজের আছে, তোমরা কিরকম নাম্বার দেবে সেটা তোমাদের উপর। এমনিতে 7টা তো। আমাদের ছোটবেলায় একটা গল্প ছিল আর কি, এক জায়গায় জিলিপি ভাজা হচ্ছিল, খুব ভালো করে ঘুরিয়ে জিলিপি বাজছে। একজন দেখে টেকে বাড়িতে এসেছে, সবটা দেখে নিয়েছে একদম, ওই নারকোলের মালা, সেটা একটা ফুটো, তারপরে ওই চালের গুঁড়ো টুড়ো যা দেবা সব দিয়েছে, গরম তেলেতে সে তাকে দিয়ে দিয়েছে জিলিপি ভাজতে, কিন্তু জিলিপি আর পড়ছে না। কি কাণ্ড না, সে হাতটা সোজা রেখে শুধু পেছনটা বেড়ে যাচ্ছে। ওনার হলো সেই অবস্থা, ওর গালটা ফুলে গেল কিন্তু বেলুন একটাও পড়লো না। আমরা এবার শ্বশুরমশাইদের ডাকবো এবং ওনাদের 1.5 মিনিট করে সময় পাবেন। ওনাদের লুচি বেলতে হবে, রুটি নয় কিন্তু, লুচি মানে ছোট, বড় না। লুচিটা বেলবেন, 1.5 মিনিটে জটা বেলতে পারবেন বেলবেন। সেই লুচির বেলার ধরন দেখে জাজেরা নাম্বার দেবেন লুচি কাউন্ট করে, ঠিক আছে? নম্বর শ্বশুরমশাই বলেছেন এটাই ওনার লুচি, তোমরা না বললে হবে না। সুন্দর হয়েছে, এটাকে বলে লুচি। এই দেখো, ঠিক আছে, হাত দিয়ে দেখো লুচিটা পিঠে। অপূর্ব হচ্ছে, সুন্দর সুন্দর পাতলা পাতলা, সত্যি পাতলা পাতলা সুন্দর লুচি হয়েছে। সময় শুরু হচ্ছে এখন। এটা পুরো অস্ট্রেলিয়ার ম্যাপের মতন দেখতে হয়েছে। 3, 4, 5, 6, 7, 8, খুব সুন্দর লুচি বেড়েছে। স্টপ 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 দাদা, স্টপ, এটা দিয়ে দিন, আপনি দিন। আচ্ছা, আমি একটু সবাইকে একটু বেলাটা দেখাচ্ছি। হ্যাঁ, সবাই একটু প্লিজ দেখুন এইটা। দাদা জীবনে বেলেননি, শুধু বৌমা চেয়েছেন বলে আজকে এখানে এসেছেন। কিচ্ছু যদি জানেন না তার মধ্যেও চেষ্টা করেছেন। খেলাটা হচ্ছে আপনাদের একটা চিরকুট তুলতে হবে, চিরকুটে দুটো চরিত্র লেখা থাকবে। আপনাদের সেই চরিত্র দুটো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ভাগ করে নিতে হবে কে কোন চরিত্রটা করবেন। 2 মিনিট সময় পাবেন ভেবে অ্যাক্টিং করার জন্য।
সব মিলিয়ে ভাবনা এবং অ্যাক্টিং করা মিলিয়ে 2 মিনিট সময় দেওয়া হবে। আপনারা একটা ছোট্ট অংশ অভিনয় করছেন, আপনারা স্যাম্পল হিসেবে দেখে নিন। 98300 রিং হচ্ছে মানে আপনি ভাবুন একদম খবরের কাগজ খুললেই আপনার তোলা মানে ছবি আর কি। ওরে বাবা, তার সঙ্গে আমি কথা বলছি, ও ভাবতে পারছি। যখন আমি একটা কাজের মধ্যে আছি, আমার অকারণ সময় নেই, বলুন কি বলবেন? রাগ করছেন কেন? ফোন কেটে দেবেন না কিন্তু। হ্যাঁ, আসলে না আপনার হাতে যখন আমি পড়েই গেছি, আমার আর চিন্তা নেই। আমার হাতে আপনি পড়ে গেছেন মানে? ওই যে অনেকে যেমন পড়ে, মানে আসলে আমি না বলছি কি যে আমার একটা পোর্টফোলিও করব। ও, মডেল হওয়ার স্বপ্ন? হ্যাঁ, মানে আপনি ভাবুন, আপনি আমাকে তুলবেন আর সেই আমি আপনাকে তুলবো মানে? না মানে তুলবেন মানে আমার ছবি তুলবেন আর কি। সেই ছবি চারিদিকে ছড়িয়ে পড়বে, এখানে ব্যানার, ওখানে কাগজ, ওখানে টিভি, আমি ভাবতে পারছি। আচ্ছা ঠিক আছে অত উত্তেজিত হবেন না। বলছি মডেল হওয়ার ইচ্ছে, তাই তো? ভালো কথা, কিন্তু আপনার পোর্টফোলিও বানানোর খরচ সম্বন্ধে কোনো ধারণা আছে? খরচ সে তো হবেই, বলুন না কত? কমপক্ষে অন্তত 40,000 টাকা। খারাপ কথা কিছু বলবেন না, 40,000 টাকা বাস হয়ে গেল। আর আমার ষষ্ঠী পুজো হচ্ছে, তোদের আবার কালী পুজো। ওরে বাবা, শ্রীনিকেতনের উমা ষষ্ঠী, শ্রীনিকেতনের উমা ষষ্ঠী। সময় শুরু হলো এখন। আছেন? বাড়িতে কেউ আছেন? গেলে হ্যাঁ, আমি পাড়ার ছেলে। কে? আমাকে কালী পুজোর চাঁদা দিতে হবে আপনাকে। কি পুজো? তো মায়ের পুজো, কালী পুজো দেখেননি কোনোদিন? আর আমার ষষ্ঠী পুজো হচ্ছে, তোদের আবার কালী পুজো। ওরে বাবা, এ কিরম কথা? তা শুনি কোথায় তোমাদের কোন চাঁদা, কোন ক্লাব? ধর্মতলা 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 ধর্মতলা। এই, দাঁড়ান 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 দাঁড়ান, আমি উঠবো তো। আরে দিদিমণি একটু তাড়াতাড়ি করুন না। আরে দাঁড়ান, এই অফিস যাওয়ার সময় আপনি তো বুঝতেই পারছেন। আমরা দাঁড়ান, কন্ট্রাক্টর লোকরা এমনি করি, কিন্তু আপনারা তো বোঝেন না আমাদের কথা ঝুঁকে নিতে হয়। সেটা তো আছে, কিন্তু তার সাথে তো আমাদেরটাও বুঝতে হবে। বলুন, এই অফিসের টাইমে একই সব কিছু, বাড়ির কাজ, অফিসের কাজ, সব কিছু সামলে আমাদের তো টাইমেই উঠতে হয় না? একটু দাঁড়ান। তোমার নাম কি সোনা? হ্যাঁ হ্যাঁ, ও আপনারা চলে এসেছেন এত তাড়াতাড়ি? না, ঠিক আছে দাদা, বেঁচে থাকো। তোমার নাম কি সোনা? দাঁড়ান দাঁড়ান, আমি আগে একটু বাড়ির লোককে ডেকে আনি, আসলে আমরা প্রস্তুত নই একদম। কেন? আপনি এত তাড়াতাড়ি চলে আসবেন বলে। দাঁড়ান 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 দাঁড়ান। তুমি আমার ভক্ত? হ্যাঁ স্যার। বাবা, কবে থেকে তুমি ভক্ত হলে? স্যার আমি ছোট থেকে আপনার গান শুনছি। ছোট থেকে? হ্যাঁ স্যার, আমার বাবা মার খুব ইচ্ছে আমি গান শিখবো। শুধু গান শিখলেই হবে? একটু ঈশ্বর ভক্তি কি আছে? না না, আছে স্যার। আচ্ছা বলো তো, সকাল থেকে উঠে তুমি কি করো? পূজা আর্চা করো? না না, মাই করে সব, আমি করি না। বাবা, মা করে আর তুমি করো না? তুমি না, আমার আমি- ভক্ত হবে? না না, করি ওই ঠাকুরের শিবের মাথায় একটু গঙ্গা জল কখনো দিয়েছো? বেলপাতা দিয়েছি। বেলপাতা দিয়েছো? হ্যাঁ। তাতে তো হবে না। উপবাস করো কি? মাঝে মধ্যে করি। আচ্ছা, উপবাসে কোন চিকেনটা খাও? মনের কথা মুখে। ব্যাপারটা কি, শ্বশুর মশাই এবং বৌমা প্রত্যেকেই মানে উভয়ের প্রতি যা অনুভূতি, যেটা মনে আছে, এক লাইনে বলবেন আমাদের সামনে। বৌমা শ্বশুর মশাইয়ের প্রতি যে অনুভূতি আছে বা শ্বশুর মশাইকে যেভাবে দেখেন, যেটা মনে আছে, এক লাইনে বলবেন। শ্বশুর মশাইরা বৌমার সম্বন্ধে যেটা বলার, এক লাইনে বলবেন। বাবার সম্বন্ধে একটাই কথা, যেটা আমি বিয়ের পর থেকে মানে 1 সপ্তাহ পর থেকে বলেছি। আমার জন্মদাতা পিতা জান আমাকে ভালোবেসেছে। আমি যে বাড়িতে এসেছি সেই পিতা লাস্ট 13 বছর ধরে তার থেকে লক্ষ গুণ বেশি ভালোবেসেছেন। আর আমি ওনার মায়াতে আমি বাবার বাড়ি যাই না। আমার এক কথাই একটা কথা, ওকে যখন বৌমা করে আমরা বাড়িতে নিয়ে আসি, তখন একটাই আমি স্বপ্ন দেখতাম, একটাই আশা করতাম
যে আমার বাড়িটা যে একান্নবর্তী পরিবার এটা যেন বজায় থাকে। আমার শ্বশুর মশাইকে বিয়ের পর থেকে যখন থেকে আমি পেয়েছি, আমার বাবার সম্পূর্ণ কষ্টটা আমার শ্বশুর মশাই দূর করে দিয়েছে। তো সেই জায়গায় হি ইজ মাই বেস্ট ফাদার অফ দ্য ওয়ার্ল্ড। এক কথায় আমার বাড়িতে একটি পুত্র সন্তান, তা আমি বৌমা হিসাবে কিন্তু আমি নিয়ে আসিনি। যখন বিয়ে করতে গেছেন যে আমি তোমাকে মেয়ে হিসাবে নিয়ে আসবো, আমি বৌমা হিসাবে নিয়ে আসবো। প্রত্যেকটা মেয়ের জীবনে বাবা হয় তার লাইফের ফার্স্ট হিরো। তো আমার লাইফে বাবা তো এখন নেই, তো আমার লাইফে যদি হিরো বলতে হয় তো আমার শ্বশুরমশাই হচ্ছে আমার লাইফের বেস্ট হিরো। রাগারাগি হয় মেয়ের সঙ্গে, যেমন বাবা রাগারাগি হয়, আবার ভালোবাসাও হয়, ভয় হয়। এই নিয়ে আমাদের সবসময় আমার মেয়ে। সে আমার সমস্ত রকমের খেয়াল রাখে, আমার বন্ধুর মতন মেশে এবং আমার সমস্ত জিনিসের কোনো কিছু দরকার না দরকার আমার বাবা যেরকম রাখতো ঠিক সেরকমই রাখে। আমার বৌমা ঠিক বৌমা নয়, মেয়ের থেকেও যেন বেশি। বাপি সম্পর্কে আমি শুধু কয়েকটা শব্দ বলবো, সেটা হচ্ছে উনি ভীষণ ইন্সপায়ারিং পারসন, আর কোনো কাজে কখনো পিছিয়ে নিজে তো জানেই না, অন্য কাউকেও যেতে দেন না। বিয়ের পরে আমি আমার কন্যা লাভ করেছি এবং আমি চাই না ও মাঝে মধ্যে হয়তো চাকরি সূত্রে কিছুটা সময় আমাদের থেকে দূরে থাকে, সেটাও আমাদের কাছে থাকুক, ওই অভাবটাই আমার কাছে রয়ে গেছে এখন। আমরা এখন প্রাইজ ডিস্ট্রিবিউশনে চলে যাব এবং প্রথম যে প্রাইজটা দেব সেটা হচ্ছে কি সেরা সাজের বৌমা, আর একটা কি হাসি মুখ শ্বশুর মশাই। আমি মঞ্চে ডাকছি 6 নম্বর বৌমা ফর সেরা সাজের বৌমা। এবারে ডেকে নিচ্ছি হাসি মুখ শ্বশুর মশাই নম্বর 9। এই অনুষ্ঠানে প্রথমবার এসেছি এবং এই পার্টিসিপেট করে খুব আনন্দ পেলাম। সব থেকে বেশি আনন্দ আমার একটা কথা বলি, আমার বিয়ের বাজার আমি সিনিকতন বিয়ে করেছি, আমার ছেলের বিয়ের বাজারও আমি সিনিকতন। আচ্ছা, এইবারে আমি ডাকছি যিনি তৃতীয় হয়েছেন 6। দ্বিতীয় হয়েছেন 23। 37।